আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। এ ভাই, চলতে ফিরতে উঠতে বসতে সব কিছুতে যদি আমরা ভুল করি, বা ভুল তো করছেই, ভুল হলে ক্ষমা কার কাছে চাইব? কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে চাইব? অন্য কেউ ক্ষমা করতে পারবে? আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ মালিক আছে? আল্লাহ ছাড়ার ইবাদতের যোগ্য কেউ আছে? এ ভাই, ঝড়কে দেয়, বৃষ্টিকে দেয়, সুখকে দেয়, ধান লাগিয়ে আসার পরে ধানে বীজকে দেয় আল্লাহ। তা আমরা সর্বক্ষণে সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করব, এবং ইবাদত করতে গিয়ে যে কটা ভুল হবে ক্ষমা চাইব কার কাছে? আল্লাহর কাছে। একটু আমরা আল্লাহর বড়ত্ব প্রকাশ করি, লিল্লাহি তাকবীর। তাই কবি বলছেন, আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভাই, ভুল করাটা কোনো অপরাধ নয়, ভুল করে ক্ষমা না চাওয়ার নাম হলো অপরাধ। ভুল করাটা অপরাধ নয়, মানুষের ভুল হবে, কেননা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে ভুল করেছেন। তাই ভুল হওয়াটা আমাদের স্বাভাবিক। আর ভুল হওয়ার পরে যে ব্যক্তি ক্ষমা চাইল না, ওর মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। ভুল করে ক্ষমা চাইবেন, আল্লাহ খুশি হবে। তাই কবি বলছেন, ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে, তোমার দেয়া সেই আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কিমাত। তোমার দেয়া সেই আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই
আসল কিমত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই দয়া পাওয়ার শক্তি দিও, গুনাহ মাপ চাওয়ার শক্তি দিও। জোরে বলি আমিন। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত সানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। উপস্থিত শ্রদ্ধেয় সুসম্মানিত আপমা জনসাধারণের নির্বাচিত আজকের সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা অন্যান্য দিনদার ইমানদার ভাইরা, আমার সামনে বসে থাকা দিনের সৈনিকের মতো ইসলাম প্রেমিক মুসলিম দরদি ভাইরা আমার, এই প্যান্ডেলের আরেক পার্শ্বে বসে থাকা অবলা সরলা মা এবং বোনেরা, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করব, গুণকীর্তন করব, হামদ সানা পাঠ করব, উপাসনা করব, যেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উপরে বিশাল বড় একটা আযাব বইয়ে দিলেন, যার নাম কি? কি ভাই? যেটা এখনো চলছে, করোনা। তো যেই করোনা মহামারীর উপর দিয়েও আমাকে আপনাকে এ পর্যন্ত সুস্থ মস্তিষ্কে রেখে সবলে আমাদেরকে সুস্বাস্থ্য নিয়ে আজকের এই দিনই আলোচনা সভাতে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের বারগাহে জানাই লক্ষ কোটি শুকরিয়া। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মহাত্মা মহাপুরুষ, মানব কুলের শিরোমণি, মানব কুলের মহানায়ক, যেই মহানায়ক আজকে শুধু আমি আপনি নয় তথা মুসলিম নয়, সারা পৃথিবীতে যতগুলো মানুষ এ পর্যন্ত এসেছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, সমস্ত মানুষের কাজ পর্যন্ত যেই নবী, যেই মহামানব এই ইসলাম খানা অর্থাৎ কোরআনের বাণীকে পৌঁছে দিতে পেরেছেন, একটা হিন্দু ইসলাম সম্পর্কে জানে না? এ ভাই জানে না? তাহলে যেই নবী একটা হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ যত রকমের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বের সেরা ইসলাম ধর্মটাকে পৌঁছে দিয়েছেন, সেই মহান মানবের প্রতি আমরা একটু সব চাইতে উৎকৃষ্ট দুরূদটুকু পাঠ করব। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো বলছিলাম, ওই যে একটা মানুষ লড়ালড়ি করলো মোটর সাইকেল আর সাইকেল দিয়ে যখন ইটাহার থানার বড় বাবু আই কার্ডটা দেখিয়েছে, তখনই বলছে বাপ রে বাপ, আমি কার সাথে কথা বলছিলাম, সঙ্গে সঙ্গে পা ধরতে বসে গেছে। তা আমি বলতে চাচ্ছি, এই যে এত বড় একটা মহামূল্যবান মজলিসে আপনারা বসে আছেন, এর দাম কতটুকু? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভেতরে বর্ণনা করে বলছেন, হাদিসটি পাবেন বুখারী, সহিহুল বুখারীতে প্রথম খণ্ড, হাদিস নম্বর 66। হাদিসটি আনা হয়েছে কিতাবুল ইলমের ভেতরে। এই কথাটা বলে আমি আমার বক্তব্যের দিকে যাব। তো কিতাবুল ইলমের ভেতরে 66 নম্বর হাদিস। যদি হাদিস পড়তে না জানেন, যারা মোবাইল বুঝেন, অ্যান্ড্রয়েড ফোন, এই মোবাইলগুলো তো চালাতে পারেন সবাই, এই মোবাইলে প্লে স্টোরে গিয়ে লিখবেন আল হাদিস। আল হাদিস লিখলে ওই হাদিসটাতে মোটামুটি 25 থেকে 30 খানা হাদিসের কিতাব পাবেন, তার মধ্যে সহিহুল বুখারীও পাবেন।
তো ওখানে একটা সার্চ বার থাকে, যেমন ইউটিউবে সার্চ করার একটা স্থান থাকে না, ওই রকম ওই হাদিসের ভিতরে একটা সার্চ বার থাকে। ওখানে আপনি এই হাদিসটার সার্চ করবেন, শুধু 66 লিখবেন, বাংলাতে 66, মানে বাংলাতে মানে বানান করে নয়, বাংলার যে সংখ্যা হয় 6 আর 1, এইভাবে 66 লিখবেন, ওই পুরো হাদিসটা আপনার চোখের সামনে পড়ে যাবে। তো হাদিসে বর্ণনা করছেন হাদিসের রাবি হযরতে আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে এই রকম মাজলিস তো মানুষের মধ্যে, যেমন আজকে আমরা, এটা কি গ্রাম, হাটগাছি, তো এই হাটগাছি মসজিদে জালসা, তাই তো? এই মসজিদের প্রোগ্রামের জন্য ডেট মোটামুটি 1 মাস আগে হয়েছে, এটা মনে করে নেন, যদিও 1 মাস আগে হয়নি, কিন্তু মনে করেন বোঝানোর জন্য যে 1 মাস আগে এই মসজিদের জালসার জন্য ডেট হয়েছে, বক্তা নির্বাচন হয়েছে, আর কাল থেকে বা কিংবা পরশু দিন কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, ভাই তুমি কালকে বক্তার সাথে সকাল থেকে যোগাযোগ রাখবে, যেন কেউ মিস না যায়, সবাই আসে। কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে, ভাই তুমি কালেকশন করবে, কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে ভলেন্টিয়ারি করবে, এই করে করে দায়িত্ব দেওয়া হয়নি। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার যতগুলো সৃষ্টিকুল আছে তার মধ্যে ফারিস্তা জগৎ একটা সৃষ্টিকুল। তো ফারিস্তাদের মধ্যে কিছু ফারিস্তাদেরকে দায়িত্ব দেওয়া আছে যে তোমরা যাও পৃথিবীর বুকে আর গিয়ে দেখো কোন জায়গায় আমার জিকির হচ্ছে, ওই জিকির কারণেওয়ালাদের রিপোর্টটা একটু আমার কাছে নিয়ে এসে দাও। এবার ফারিস্তারা দুনিয়ার বুকে চলে আসবেন, এমন সময় দেখতে পাবেন হাটগাছি জামে মসজিদের জন্য একটা কোরআনের মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। যখন দেখতে পাবে ওই মজলিসে এসে সমস্ত ফারিস্তাগুলো বসে যাবেন, আপনারা এখানে বসে আছেন, কিন্তু এখানে লক্ষ কোটি ফারিস্তা বসে বসে দ্বীনের কথা শুনছে, কোরআনের কথা শুনছে। যখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে বন্ধুরে আমার, তখন তারা ফিরে চলে যাবেন আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহ, আমরা হাটগাছি থেকে আসলাম, হাটগাছিতে আনিকুল ইসলাম বক্তব্য দিচ্ছিল, শেখ আব্দুল হান্নান বক্তব্য দিচ্ছিল, শেখ ইবাদুল্লাহ আল ইসলাহি নদিয়া থেকে এসে বক্তব্য দিচ্ছিল, আর যতগুলো হাটগাছিতে মা বোন আমার ছিল, ভাইরা আমার ছিল, সকলে তোমার কথাগুলো শ্রবণ করার জন্য এসেছিল। আল্লাহ গো, এই হলো আমার রিপোর্ট। এবার আল্লাহ নিজে থেকে জিজ্ঞেস করবেন, ও আমার ফারিস্তারা, তোমরা বলো, হাটগাছির মানুষেরা শুধু কি বক্তব্য শুনেছে, নাকি তারা মনে মনে কিছু আমার কাছে চেয়েছে? আচ্ছা বলুন তো, আল্লাহ যদি আপনাকে কিছু জিনিস দিতে চায়, তো আপনি কি নেবেন বলেন? প্রথমে কি নিতে চাইবেন? জান্নাত। সকলে জান্নাত চাই। কে কে জান্নাত চাই? হাত তুলে দেখায়। কে কে জান্নাত চাই? হে আল্লাহ, যারা হাত তুলে দেখাচ্ছে, আল্লাহ তুমি তাদের হাতকে কবুল করে জান্নাতি বানিয়ে দাও, আমিন। তো আল্লাহ বলবেন, হাটগাছের বান্দারা বান্দিরা কি চেয়েছে? ফারিস্তা বলবে, আল্লাহ তোমার কোরআনের কথাগুলো শোনার বদৌলতে, হাদিসের কথাগুলো শোনার বদৌলতে ওই সমস্ত লোকেরা জান্নাত চেয়েছে। আল্লাহ এমন খুশি হবে, আল্লাহ বলবে, ও ফারিস্তা, দেখো দেখো, তোমরা জান্নাতের মধ্যে সুখ শান্তি সব নিজের চোখে দেখতে পাচ্ছ, এই বলে তোমরা জান্নাতের আগ্রহী হয়ে আছো। কিন্তু আমার বান্দা এরা এমনই এক বান্দা যারা দুই নজরে জান্নাতের কোনো জিনিস দেখে নাই, কিংবা তারা নাকে পর্যন্ত সেন্ট পায় নাই জান্নাতের অবস্থানটা কেমন হবে, অথচ তারা আমার কাছে জান্নাত আশা করেছে। ও আমার ফারিস্তার দল, যাও যাও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, খুশখবরি দিয়ে দাও, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে ফারিস্তা বলবে, ফারিস্তাকে আল্লাহ বলবে, ও আমার
ফেরেশতা এরা কি শুধু জান্নাত চেয়েছে? এরা কি শুধু জান্নাত চেয়েছে? ফেরেশতা বলবে না না না, আল্লাহকে বলবে আল্লাহ গো, তোমার বান্দারা জান্নাত চাওয়ার পাশাপাশি জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে। এবার জাহান্নাম থেকে বাঁচতে চায় না? আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, তোমরা দেখতে পাচ্ছ জান্নাতের আগুন, জাহান্নামের আগুন কত ভয়াবহ আগুন, কত কষ্ট রয়েছে, আর জাহান্নামের গভীরতা কত রয়েছে, তোমরা সমস্ত কিছু নিজের চোখে দেখতে পাচ্ছ। কিন্তু আমার বান্দারা আমার প্রতি কত ঈমান রেখেছে, আমাকে কত বিশ্বাস রেখেছে, আমাকে কত ভালোবেসেছে শুনে নাও। এরা না দেখে জাহান্নামকে ভয় করে, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে। ও আমার ফেরেশতারা, যাও খুশখবরি দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও যে তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ পর্যন্ত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মনে করে নিন একটা মানুষের বয়স 40 বছর হয়ে গেছে, কিন্তু 40 বছরের বয়সে 40 পয়সার নেকির কাজ করেনি, কিন্তু যখন এই কোরআনের কথাগুলো শুনতে পেল, মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল, সাইকেল চালিয়ে যাচ্ছিল, কিংবা মনে করে নে হেঁটে যাচ্ছিল, যখন এই কোরআনের ডাক শুনতে পেয়েছে তখন থমকে দাঁড়িয়ে গিয়ে কোরআনের মজলিসে বসে গেছে। আল্লাহ বলবেন ওই লোকটাকে বলে দাও 40 বছরের বিগত জিন্দেগিতে যতগুলো গুনাহ করেছিল, যতগুলো পাপ করেছিল, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন এর দাম কত? প্রোগ্রাম, এই মাহফিলটার দাম কত বুঝতে পারলেন? এবার তো বক্তব্য শুনতে মজা লাগবে, তাই তো? যখন দেখলাম ইটাহার থানার বড় বাবু, তখন আমার হৃৎপিণ্ডটা কি হলো, উড়ে গেল, আর কথা বলার সাহস হয় না। ওই রকম যখন আমরা এই মাহফিলের দাম বুঝে গেলাম, তখন আমরা হাই হট্টগোল করব না। এই মা বোন, এই তোমরা একটু চিৎকার করবে না, একদম চুপি স্বরে বক্তব্য শোনো। আর আজকে তোমাদেরই বক্তব্য দেব আমি, ইসলামে নারীদের মর্যাদা। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে কি? ইসলামে নারীদের মর্যাদা। বর্বরতার যুগে নারীদেরকে যখন তার স্বামী মারা যেত, তখন সাথে সাথে জীবিত অবস্থায় ওর স্বামীটাকে যখন পুড়াতো, ওই পুরানো অবস্থায় স্ত্রী তার জীবিত আছে, তার সাথে তাকে জ্বলে পুড়ে মরে যেতে হতো। সে সময় নারীদের অবস্থান কি দেখছেন? এ কলঙ্কিনী নারী, এ কলঙ্কিনী নারী, এর জন্য এর আগেই তার স্বামী বিদায় নিল, মরে গেল, এজন্য তাকে তার স্বামীর চিতায় তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হতো। এ ছিল বর্বরতার যুগে নারীদের স্থান। এবার নারীদের স্থান কিরকম ছিল? তাদেরকে জন্ম হওয়ার পরে গলা টিপে হত্যা করে দেওয়া হতো। ভাই আমার, নারীদের ইসলামে কেমন মর্যাদা দিয়েছে, প্রথমে আপনাকে কোরআন দিয়ে বুঝায় নারীদের ব্যাপারে। দুনিয়াতে বর্বরতার যুগে বিশ্বনবী দুনিয়াতে আসার আগে, সে সময় জামানা জাহিলিয়াতে একজন কন্যা সন্তান যদি মায়েদের গর্ভ থেকে হতো, ওই সন্তানটাকে 6 থেকে 7 বছর লালন পালন করা হতো। আর 6 থেকে 7 বছর লালন পালন করার পরে সঙ্গে সঙ্গে তাকে গলা টিপে মেরে দেওয়া হতো, কিংবা তাকে পাহাড়ের গর্তে নিয়ে গিয়ে পুঁতে ফেলা হতো, কিংবা পাথর ছুঁড়ে 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 মেরে দেওয়া হতো। এ ছিল নারীদের স্থান জামানা জাহিলিয়াতের যুগে। বর্বরতার যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। ইসলাম আসার পরে ওই নারীকে রানীর সিংহাসনে বসিয়ে রেখেছে। তারপরও আজকে এক শ্রেণীর মহিলা বলছে ইসলাম নারীকে মর্যাদা দেয়নি। ইসলাম নারীকে কি করেছে? তুচ্ছ তাচ্ছিল্য করেছে। যেমন আপনারা নাম শুনবেন, একজন বেহায়া নারী আছে, তার নাম কি? তাসলিমা নাসরিন। এ নাম শুনলে মনে হচ্ছে ঈমান চলে যাবে। এইরকম জঘন্য মহিলাও, বুঝতে পেরেছেন? এইরকম জঘন্য মহিলা, সে বলেছে ইসলাম নারীদের উপরে অত্যাচার করেছে,
যদি আপনি ইতিহাস খুলেন তো দেখতে পাবেন না, ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে যেই মর্যাদা বিশ্বের কোনো ধর্মগ্রন্থে দেওয়া হয়নি। ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং কালামুল্লাহতে বর্ণনা করছেন। সূরার নাম সূরা নাহাল। কি বললাম? সূরার নাম সূরা নাহাল। সূরার নম্বর হলো 16, আয়াত নম্বর 58। আপনারা সকালে খুঁজে নেবেন। সূরার নাম সূরা নাহাল, সূরা নম্বর 16, আয়াত নম্বর 58। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমরা একটু সকলে আউযুবিল্লাহ পড়ে শয়তানকে এখান থেকে সরিয়ে দেব, আর একেবারে অ্যাটেনশন হয়ে মূল্যায়ন করে আমরা বক্তব্যটা শুনবো। আমরা কিছু এখানে নিতে এসেছি, আমরা নিয়ে বাড়ি যাব। আর এই যে বক্তব্য হচ্ছে কিন্তু আমার মাথায় কিছু উঠছে না। হ্যাঁ, এরকম হয় না? একটু আমরা সকলে আউযুবিল্লাহ পড়ে শয়তান এখান থেকে তাড়িয়ে দিই। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নারীদের সম্পর্কে কুরআনুল কারীমে ঘোষণা দিয়ে বলছেন। কুরআনুল কারীমে বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের মধ্যে কোনো ব্যক্তিকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তখন ওই মানুষটার অন্তরটা যেন কালো হয়ে যেত, মুখটা কালো হয়ে যেত, মুখটা ছোট হয়ে যেত, আর মনে করত আমি কেন মেয়ের বাবা হলাম, আমি সমাজে কি করে মুখ দেখাবো, আমি কি করে 10টা লোকের সামনে কথা বলবো, কি করে আমি চা খেতে যাব, কি করে আমি বিহায়ের বাড়ি যাব, এই মতো করে তারা ভাবতো আমি যেন ছোট হয়ে গেলাম, আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না। ভাই আমার, বর্তমান জামানায় ওই জামানা জাহিলিয়াতটা চলে এসেছে। আমার কাছে রিপোর্ট আছে, একটা মেয়ের একের পর এক 3টা যখন মেয়ে হয়েছে, ওই স্ত্রীটাকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে। কেন? তোমার গর্ভ থেকে বারবার কন্যা সন্তান হচ্ছে। ওই জামানা জাহিলিয়াতের যুগটা বর্তমানে কিছু জায়গায় চলে এসেছে, যেখানে মহিলাদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, মহিলাদের উপরে অত্যাচার করা হতো। এ মা, এ বোন আমার, একটু কান করে শুনো, তোমাদেরকে ইসলাম কতটা মর্যাদা দিয়েছে। বন্ধুরে আমার, মহিলাদেরকে কেমন করে নিচু জায়গায় রাখা হতো। আজকে যখন মহিলাদের বিবাহ হয়, মহিলাদেরকে দেখে নেওয়ার পরে কত সুন্দর গাড়ি রিজার্ভ করে বিবাহ করে নিয়ে আসা হচ্ছে। কিন্তু মিশর বলে একটা দেশ আছে, যে মিশরে মহিলাদের বিবাহ হতো। আমরা যেমন দুর্গাপুর হাটে, কমলাবাড়ি হাটে গরু বিক্রি করতে নিয়ে যাই, আমরা একটা কুরবানির জন্য গরু কিনবো কিংবা লাঙল চানানোর জন্য গরু কিনবো। ওই গরু কেনার সময়তে ওই দিক থেকে গরু দেখতে শুরু করলাম। দেখতে 4 কোণ আমার যখন হয়ে গেল, আমি দেখলাম 100টা গরু। এবার
ব্রেন আমার কাজ করছে, ওই জায়গাতে যে গরুটা দেখলাম ওই গরুটা সব থেকে ভালো আমার দিমাগে লেগেছে, তখন ওই গরুটাকে নিয়ে নিত। যখন মহিলাদের বিবাহের বয়স হয়ে যেত মিশরে ওই রকম হাটে নিয়ে যাওয়া হতো মহিলাদেরকে, আর মহিলাদেরকে হাটে লাইন ধরে লাগিয়ে দেওয়া হতো। এবার একটা যুবক বিবাহ করবে, ওই লাইন থেকে শুরু করলো কোন মহিলাটা আমার জন্য ভালো লাগবে, কোন মহিলাটা দেখতে ভালো লাগছে, এই করে দেখতে 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 লাইন শেষ করে দিল। 100 খানা মহিলা দেখলো, 150 খানা মহিলা দেখলো, দেখে আবার ব্রেন কাজ করছে। ওই যে গেটের কোণে একটা মহিলা দেখলাম, ওর খুব চেহারাটা যেন নাদুস নুদুস হয়ে আছে, ওটাই আমার জন্য যথেষ্ট, তখন তাকে বিবাহ করত। ভাই আমার, এটা কি ইসলাম? এটা কি ইসলাম? এটা কি মহিলাদেরকে সম্মান দেওয়া হলো না ছোট করা হলো? ছোট করা হলো। ভাইরা আমার, মহিলাদের বয়স যখন 6 বছর কিংবা 7 বছরে পৌঁছে যেত তখন তাদেরকে হত্যা করতে। একটা ঘটনা বলি, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না, আমি গ্যারেন্টি দিলাম, আপনার চোখ দিয়ে পানি পড়বেই পড়বে। আপনারা দাহিয়া কালবি নামে একজন সাহাবার নাম শুনেছেন? এ ভাই শুনেছেন? ওই দাহিয়া কালবি তিনি যখন মুসলমান হননি, ইসলাম কবুল করেননি, এমতো অবস্থায় তার কানে দাওয়াত পৌঁছে গেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তিনি যেন দাওয়াত দিচ্ছেন কালিমায়ে আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এই আওয়াজ যখন দাহিয়া কালবির কানে পৌঁছেছে, আর যেন ব্রেনকে ঠিক রাখতে পারে না, আর মনকে স্থির ধরে রাখতে পারে না। সে মনে করছে আমি যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীর হাতে হাত মিলিয়ে মুসলমান না হব, ইসলাম কবুল না করব, অতক্ষণ পর্যন্ত আমার অন্তরটা ঠান্ডা হবে না, তৃপ্তি পাবে না। চলল বিশ্বনবীর দরবারে, আর বিশ্বনবীর দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, চট করে আপনি আমাকে ইসলামটা কবুল করিয়ে দিন। আমি আর বেঈমান থাকব না, আমি আর মুশরিক থাকব না, আমি আর বেঈমান থাকব না, আমি আর কাফের থাকব না। আমি এক্ষুনি আপনার হাতে হাত রেখে বায়াত করে ইসলাম কবুল করে নিতে চাই। নারে তাকবীর। বিশ্বনবী বলছেন, তুমি ইসলাম কবুল করবে? বলে হ্যাঁ। যখন এই কথা বলা, দাহিয়া কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আমি ইসলাম কবুল করব ঠিকই, কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। উনি তো পাপ করেছেন, উনি তো নিজে বুঝতে পারছেন আমি কত বড় জঘন্য পাপ করেছি। যেখানে একটা মানুষকে বিনা কারণে বিনা অপরাধে যদি হত্যা করা হয়, মেরে দেওয়া হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সারা বিশ্বের মানুষকে কতল করলে যে গুনাহটা হয়, একটা মানুষকে কতল করলে তার আমলনামাতে ওই গুনাহটা লেখা হবে। বুঝেছেন? একটা মানুষকে বিনা কারণে বিনা অপরাধে মেরে দিলে যা গুনাহ হয়, সারা বিশ্বব্যাপী মানুষকে হত্যা করলে যা গুনাহ হয়, সেই গুনাহটা একটা মানুষ হত্যা করার কারণে তার আমলনামাতে লেখা হবে। তাই দাহিয়া কালবি বলছে, ইয়া রাসূল